আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ প্ল্যান করলাম একটু বের হয়ে ঘুরে আসি। আর আজকে যেহেতু আমাদের অফ ডে না, আয়ানা বাবা কাজ শেষ করলো, আসলো। তারপর বলতেছে, "চল আমরা একটু ঘুরে আসি।" তো তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম। আর যাওয়ার সময় আমি এই বিল্ডিংটা দেখাচ্ছি। আমার সবসময় এই বিল্ডিংটার পাশ দিয়ে যাওয়ার সময় মনে হয় যে ডুবাই, ডুবাই ভাব এরকম বিছা টাওয়ার, ডুবাই যেটা টাওয়ার আছে, বিছা টাওয়ার, একদম এরকমই আমার কাছে মনে হয়। যাই হোক, এখন ব্রুকলিন ব্রিজের উপর উঠলাম। আর আপনাদের সাথে অলওয়েজ আমি বাইরের ভিউটাও শেয়ার করি, যেখানে যাই সেখানকার ভিউগুলো শেয়ার করি। আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে বাইরের এই ভিউগুলো দেখতে। বিশেষ করে আমি একে ব্রিজের উপর দিয়ে যখন গাড়ি যায় খুবই ভালো লাগে। যেতে যেতে দেখতেছি হঠাৎ একটা শিপ যাচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। এই যে এটা হলো আমাদের আমেরিকার ফেমাস ব্রিজ, ব্রুকলিন ব্রিজ। তো আমরা আজকে যাচ্ছি PS-17-এ। আর আমার অনেক অনেক বছর পরে বলতে গেলে আমার এখানে যাওয়া হয়, কারণ অনেক আয়ান আসার আগে আমি অনেকবার গিয়েছি, এরপরে আর যাওয়া হয়নি। এখন আজকে আবার যাচ্ছি, তো আয়ানকেও ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি। আর আপনাদের সাথে আমাদের সুন্দর মুহূর্তের কিছু অংশ শেয়ার করব। কিন্তু সেখানে গিয়ে যাওয়ার পরে যে একটা বড় একটা বিপদ হলো, সেটা আপনারা ব্লগের শেষে দেখতে পারবেন। ভিডিওটা না টেনে দেখা অনুরোধ রইল। এই সুন্দর ভিউগুলো দেখতে পারবেন। আর এদিক দিয়ে যাওয়ার সময় ব্রুকলিন ব্রিজ যখন ক্রস করা হয়, তখন কিন্তু এই সুন্দর পরিবেশটা দেখা যায়। আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে এই সুন্দর ভিউগুলো শেয়ার করি। যেখানে যাই সেখান থেকেও কিন্তু বাইরে গাড়ি থেকে বসে বাইরের এই সুন্দর সুন্দর কিছু কিছু জায়গার ভিউগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কথা বলতে বলতে ম্যানহাটনে চলে আসলাম। আর এখানে আসার পরে তো সহজে গাড়ি পার্কিং পাওয়া যায় না। তো আয়ানের বাবা আমাদেরকে একটু পরে আমাদেরকে এখানে ড্রপ করবে। আর আমাকে PS-17 এ খুঁজে বের করতে বলছে। আমি তো অনেক দিন পরে আসছি, আর আমার চেনা নেই। তো আমাকে যেভাবে লোকেশনটা দিল আমি সেভাবে হেঁটে হেঁটে কিন্তু এই লোকেশনে যাব। তো আয়ানকে নিয়ে আমি নেমে যাব এখন গাড়ি থেকে। আর এই যে দেখতেছেন, ম্যারাডনে কিন্তু আশপাশে রোডের সাইডে গাড়ি পার্কিং পাওয়া খুব মুশকিল। তো আপনাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করতেছি। দেখেন বিদেশে মানুষ কত কষ্ট করে কাজ করে, টাকা ইনকাম করে। সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরেও বেয়ে বেয়ে উপরে উঠতেছে কোন স্টেশনে যারা কাজ করে। আর ম্যানহাটনে কিন্তু আসার পরে আমার মনে হচ্ছে যে আমাদের দেশের যে শপিং মলগুলো আছে এরকম একদম বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে। তাই আপনাদের সাথে ছোট্ট ছোট্ট অংশগুলো আমি ক্লিপগুলো নিই। আমার দেখতে ভালো লাগে, আপনাদের অনেকের দেখতে ভালো লাগে। তাই যারা বাইরে থেকে দেশ থেকে আমাদের ব্লগগুলো দেখেন, তারা এই জিনিসগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো আমাদেরকে ড্রপ করে দিল, এখন আমরা মা ছেলে যাচ্ছি হাঁটতে 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 হাঁটতে। সেই 2-3 ব্লক, আর ব্লকগুলো অনেক বড় ছিল। তো আয়ান তো স্কুটার চালিয়ে যায়, আমি একটু পরে তাকে স্টপ বলি থামার জন্য, কারণ সে এখনো বুঝে না রোড ক্রস করার সময় লাইট কোনটা কিভাবে চলবে। তো সে কারণে একটু সেফটি মেনটেন করে। আর ম্যারাথনে তো যে দ্রুত গাড়ি চলে, তো সে কারণে আমি একটু পরে তাকে বলি স্টপ স্টপ। হঠাৎ চোখে পড়লো এখানে কালো একটা বক্সের উপরে একটা আপু বসে আছে। এই যে দেখতেছেন, মনে হচ্ছে যে একদম রিয়েল একটা মেয়ে বসে আছে আকাশের দিকে তাকিয়ে, খোলা আকাশের দিকে তাকিয়ে। তা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে আপাকে দেখলাম, আর চিন্তা করলাম কিভাবে মানুষ এত সুন্দর করে জিনিস বানাতে পারে। দেখে খুব ভালো লাগলো। পরে এখানে দেখতেছি একটা রেইনকোটের একটা ব্র্যান্ডের অ্যাড দিয়ে রাখছে। কাছ থেকে দেখে মনে হচ্ছে যে একদম রিয়েল বৃষ্টি পড়তেছে কোটটার উপরে, এরকম আসলে এগুলো তাদের বানানো। যাই হোক, এখন আমরা আবার নেক্সটে যাচ্ছি। আমরা এখন এই জায়গাটা ক্রস করার পরে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। বাইরে কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করা, ভিতরেও বসার জায়গা আছে, বাইরেও খুব সুন্দর করে রেস্টুরেন্টের জায়গা আছে। তো সাইড দিয়ে মানুষ হাঁটার জন্য জায়গা আছে। দেন এইখানে এই যে পাশে যে বিল্ডিংটা দেখতেছেন, এখানে ছোট্ট 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 সব মল, লাইক শপিং স্টোরগুলো। তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন স্টোরগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ এরকম তো সচরাচর আমাদের নিউ ইয়র্কে ছোট্ট ছোট্ট দোকান দেখা যায় না, সব দোকানে বড়। বাট এখানে আসার পরে আমাদের মানে খুবই ইউনিক লাগলো। যখন আমরা আউট সিটিতে যাই, আমাদের সিটি থেকে বের হয়ে যায়, তখন কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখা যায়, কারণ তখন সেখানকার সব দোকান
দোকানপাট অফিস বলেন, দোকানপাট বলেন সব এরকম ছোট ছোট ঘরের মধ্যে থাকে। নিউ ইয়র্কে তো হলো যে সব বড় বড় বিল্ডিং এর মধ্যে হয়। তো এখন আমরা মা ছেলে যাচ্ছি আর আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে বক্সিং করতেছে, বক্সিং প্র্যাকটিসিং করতেছে। আর ওই যে আমরা নেক্সট রোডটা ক্রস করলে কিন্তু VS-17। তা আমি এখন ভিতরে আমি কি বলি আপনাদের সাথে পাশের দোকানটা দেখাতে দেখাতে আমি যাচ্ছি। এখানে একটা ছোট্ট একটা লাইব্রেরিও ছিল, খুব সুন্দর। পাশে একটা কফি শপ ছিল, অনেক সুন্দর। বিকালে বসে এখানে আড্ডা দেওয়া যায়। আর পাশে তো খুব সুন্দর, অনেক সুন্দর করে ডেকোরেশন করা একটা রেস্টুরেন্টও আছে। এখন আমি PS-17 যাচ্ছি। আর PS-17 এখানে যাওয়ার পরে আপনাদের সাথে এখন শেয়ার করব বিশাল একটা বড় জাহাজ। তো আমি রোডটা ক্রস করিনি, তারপরে আপনাদেরকে এখন দেখাবো। এখন আমি রোডটা ক্রস করতেছি আর রোডটা ক্রস করার পরে PS-17। আর এই জায়গাটা এত সুন্দর। আর নিউ ইয়র্কের সবচেয়ে বেশি সুন্দর নদীর পাড়ে বসে রাতের ভিউটা দেখায়, অনেক বেশি সুন্দর। আর আমরা যখন গিয়েছিলাম তখন তো একদম সোসো সন্ধ্যা নামতেছে, এরকম অবস্থায় আমরা গিয়েছিলাম। তাই কিছুক্ষণ পরে সন্ধ্যাটা পেয়ে গেলাম। আমি এখানে যাওয়ার পর একটা লাইভও করছিলাম, বাট আর ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে সবচেয়ে বেশি সুন্দর জিনিস হলো এখানে আবার খাবার রেস্টুরেন্ট আছে। তারপরে এখানে বসে টাইম পাস করার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস আছে, আমি ঘুরে দেখাবো। আর বিশেষ হলো এখানে দুইটা বড় বড় জাহাজ আছে, যেগুলো আমেরিকার মুক্তিযুদ্ধের সময় এই জাহাজগুলোতে মানে লাইক তারা আম, কি বলে তারা এখানে এই জাহাজগুলোকে অ্যাটাক করছে। তো সেই জাহাজগুলো এখন মিউজিয়ামের মতো এখানে রাখছে। এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কেটে জাহাজগুলোর ভিতরে যাওয়া যায়। ইভেন এখানে যে যুদ্ধের যেসব জিনিসগুলো হয়েছে, কিভাবে হয়েছে, এই জাহাজগুলোকে অ্যাটাক করছে যাওয়া যুদ্ধের সময়, সম্পূর্ণ বিস্তারিত জাহাজগুলোর ভিতরে জাদুঘরের মতো করে দেওয়া আছে। তো আমরা যখন গিয়েছিলাম এটা 5টার ভিতরে ক্লোজ হয়ে যায়, তখন কিন্তু টিকিটটা নেওয়া যায়নি, বন্ধ হয়ে গেছে টিকিট কাউন্টার। তো এখান থেকে ভিতরে যাওয়া থেকে বাইরের ভিউটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো আমি আপনাদেরকে ঘুরে এখন দেখাচ্ছি, মানে ভিডিও ফোনে ক্যামেরাতে আসতেছে না, এত বড় জাহাজ। তারপরে মানে লম্বাতে অনেক বড়, উঁচুতে অনেক বড়। আর এই যে PS-17 লেখাই আছে। এখানে বসার জন্য জাহাজের সাইডে দিয়েও স্পেস, তারপরে উপরে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠলে আবার বসার জন্য খুব সুন্দর প্লেস করে দেওয়া আছে। তো পাশাপাশি দুইটা জাহাজে আছে, জাহাজগুলোর নিচে পাশ দিয়ে দাঁড়ালে মনে হচ্ছে যে আমরা একদম ছোট্ট পিঁপড়ার মতো এত বড় জাহাজটা। যারা এখনো জানে PS-17 অবশ্যই ঘুরে আসবেন। এই জাহাজগুলো অনেক সুন্দর। আর ডে টাইমে গেলে তো তখন এটার ভিতরে যাওয়া যায়, যেহেতু আমরা একদম বিকালে গিয়েছি, এটা ক্লোজ ছিল। তো এখানে আবার ছোট ছোট অনেকগুলো দোকান আছে, লাইক পাসপোর্টের দোকানের মতো। তো এই যে আয়নের বাবা চলে আসছে, আমি এখন নিশ্চিন্ত মানে আয়নকে আয়নের বাবার কাছে দিয়ে আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। ওইটা হলো ওই বড়টার দিক দিয়ে যায়। যাচ্ছে NYPD
হেলিকপ্টারগুলো ঘুরতেছে। আর এই যে ভিউটা দেখেন, ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটন ব্রিজ দুই পাশে। আর এই যে সবগুলো খাবার দোকান। ভিউটা খুব স্লোলি দেখাচ্ছি, কি সুন্দর ভিউ। লোক, অসাধারণ একটা ভিউ। কি যে একটা ঠান্ডা বাতাস পানির সাইডে, অসাধারণ মনোরম দৃশ্য দেখতেছেন। এই ভিউ দেখতে আসে আমার ফোনটা ঠাপাস করে পড়ে গেছে, দেখছেন? দেখাচ্ছি। দেখেন জাহাজটাই কি সুন্দর করে বেঁধে রাখছে। লোক কি মোটা একটা রশি দিয়ে বাঁধছে, ওই যে ওইখান থেকে বেঁধে আনছে, এখান থেকে বেঁধে নিয়ে আস্তে আস্তে। কি মোটা রশি, জাহাজ বাঁধার রশি দেখেন কি মোটা। ও মাই গড, জাহাজটা দেখেন অনেক সুন্দর। লোক পানি কতটুকু পর্যন্ত উঠবে মনে হয় সেইটার নাম্বার দেওয়া। লোক আর দিস, জাহাজের রশিটা দেখেন। লোক মাই গড, দেখছেন জাহাজটার নিচ কত বিশাল। আমরা দেখতে মনে হয় যে জাহাজ কত ছোট, পানির নিচে থাকে। কত বড় যে জাহাজের নিচের অংশ, সেটা এখান থেকে দেখলে বোঝা যায়। আমি বেশ অনেকক্ষণ এই কর্নারটাতে ছিলাম। আমি এখন চলে যাব এখান থেকে। যাবার আগ দিয়ে আবার বড় শিপটা দেখিয়ে দিচ্ছি। তো পাশে যে শিপটা ছিল সেটাও কিন্তু দেখিয়ে দিব। দুটো শিপে ওঠার জন্য খুব সুন্দর করে সিঁড়ি দেওয়া আছে। এখন তো যেহেতু এটা ক্লোজ, এখন আপনাদের সাথে এই বড় শিপটাতে দেখিয়ে দিলাম জাহাজটা। আর কখনো জাহাজ বাঁধার রশি দেখিনি, জীবনে প্রথম দেখলাম। কত মোটা রশি দিয়ে যে জাহাজ নদীর কর্নারে বেঁধে রাখে, তো নদীর পাড়ে আর কি। এখন আপনাদের সাথে ছোট্ট যে জাহাজটা, এটা কম বড় না, বাট সাদাটা দেখে লালটা একটু ছোট সাইজে। এই যে এটাও কিন্তু সাদা, যেহেতু অনেক বড়, তার রশি অনেক মোটা ছিল। এটা যেহেতু একটু ছোট, এটা রশিটা একটু চিকুন। তো এখানে একটু দাঁড়িয়ে দেখিয়ে দিলাম। এখন আমি যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তখন কিন্তু ওই সিঁড়ির লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। আর আয়ানের বাবা আর আয়ান বসে আইসক্রিম সব আমার জন্য অপেক্ষা করতেছে, তারা আইসক্রিম কিনে খাচ্ছে। সেদিন অনেক গরম বেশি পড়লো। আর নদীর পাড়ে অনেক সুন্দর বাতাস ছিল, ঠান্ডায় আইসক্রিম খেতে তো খুবই ভালো লাগে। আর এখানে অনেকগুলো বল আছে, সেম এই জায়গাটাতে একটু পর পরে অনেকগুলো বল আছে। বলগুলো গ্লাস টাইপের মতো, অনেক সুন্দর করে বলগুলোতে দেখা যায়। বলগুলোতে বিভিন্ন টাইপের ডল বসিয়ে রাখছে, বিভিন্ন ব্র্যান্ড কোম্পানির ডলগুলো ছিল আর কি। যাই হোক, আমি এখন যাচ্ছি মিস্টার ডিপসে। এখানে আইসক্রিম একটা শপ। আর এখানে যাওয়ার পর অনেক রিল্যাক্স লাগছে, এত সুন্দর একটা ঠান্ডা বাতাস, এসির বাতাস চলতেছে। তো তারা দুজনে বসে বসে খাচ্ছে, আমি এখন আমারটা নিব। তারপরে আমরা এখানে আর বসবো না, আমরা নদীর পাড়ে গিয়ে বসবো। তার আগে আমি একটু বাথরুমে গিয়ে আমার মুখটা ধুয়ে আসি। আমার মুখ লিটারালি জ্বলতেছে, এত গরম লাগতেছে। আর আমি দেখতেছি এখানে কি আইসক্রিম নিয়েছে, তাহলে আমি সেইভাবে অর্ডার দিব। তো আয়নার জন্য একটা আইসক্রিম নিল, আর আয়না বাবার জন্য একটা স্মুদি নিল। তো সেম স্মুদি আমিও ট্রাই করে দেখলাম, যেহেতু আমি মিস্টার ডিপসের নতুন করে খাচ্ছি। তো আমিও সেম ইয়েটা স্মুদিটা নিব। তো আমি এগুলো নিয়ে বেরিয়ে চলে আসছি। আয়না বাবা বলতেছে এসির নিচে বসে খাওয়ার জন্য। আমি বলছি না, আমরা আসছি সুন্দর ভিউ দেখার জন্য, নদীর পাড়ে বসে বসে খাচ্ছি, খাবো চলো। তো আমরা এখানে আসি, এখন বসবো। এখানে বসে আয়নও খেলতে পারবে, আর আমরা এখানে বসে সুন্দর ভিউগুলো দেখব। আর এখানে এখান থেকে কিন্তু এই আমি তো
ফার্স্টে ভাবছিলাম এখান থেকে কোনো বোট ছাড়ে না। এখানেও কিন্তু নদীতে রাইড করার যে বোটগুলো আছে সেগুলো কিন্তু KPS 17 থেকেও ছাড়ে। তো এখানে অনেকগুলো বোট চলতেছে। আমি ভাবছি এগুলো ব্রুকলেন ম্যানহাটন ব্রিজের নিচ থেকে আমি বসে বসে আমার আইসক্রিমটা স্মুদিটা ফিনিশ করতেছি। আয়ান তো খাবে না, শুধু খামাকা নিবে। সে খাবার অনেক পিকি, সবকিছু বেছে বেছে খায়। আর আইসক্রিমটা খুবই মজা ছিল মিস্টার ডিপসের। একদম বাংলাদেশে যে আমরা বাদামের শিট খেতাম এরকম আইসক্রিমের উপর শিটগুলো দেওয়া, খেতে খুবই ভালো লাগতেছে একদম। আর আয়ানের বাবা আয়ানকে পাহারা দিচ্ছি, আমি আমার মতো করে খাচ্ছি আর আপনাদের সাথে এই সুন্দর ভিউগুলো দেখাচ্ছি। যতটা সন্ধ্যা নামতেছে তত চারপাশে বড় বড় বিল্ডিং গুলোতে লাইট দেওয়ানো হচ্ছে, দেখতে খুবই ভালো লাগে। তাই আপনাদের সাথে আইসক্রিমটা শেষ করার পরে আমার ব্যাক সাইড যেটা সেদিকে যাব। আর সেখানে যাওয়ার পরে আমাদের সাথে যে একটা কাহিনী ঘটলো দেখতে পারবেন। আর ওই যে নদীর মাঝখানে কিন্তু এখানে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, অনেক জোরে মিউজিক চলতেছে। আমি তাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আমি আসলে ভয়েসটা দিচ্ছি, বাট আমি রিয়েল ভয়েসটা রাখছিলাম। তো এখানে আমরা মা ছেলে দুজনে মিলে একটু পিকচার নিচ্ছি। দুজনে আমার পাশে, আমি যখন ক্যামেরাটা অন করলাম আমার ছেলে আমার সাথে আসে আমাকে জড়ায় ধরে আমি বলতেছি আমাকে একটা পিকচার নেওয়ার জন্য। তো নিলাম। এখন বসে আয়না বাবা খাচ্ছে আর আমিও বসে বসে খাচ্ছি। আর আমার পিছনে ওই যে দেখতেছেন বড় বড় বিল্ডিং গুলোতে এখন লাইট গুলো দেখা যাচ্ছে, একটু পরে সন্ধ্যা নামবে। এই যে এখান থেকে এখন আরেকটা বোট ছাড়তেছে, এটা একটু পরে আগে আসছে, এখন আবার এটা ছেড়ে দিয়েছে লোকজন নামিয়ে দিয়ে, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আর কোনো রাইড নেই, এখন বন্ধ করে দিবে এটা। এটা চলে যাচ্ছে। আর আমাদের সাথে পাশে কুকুর উঠেও আমাদের সাথে এই সুন্দর ভিউ দেখতেছে। আর এই যে বোটটা থেকে কি কালো ধোঁয়া বের হচ্ছে, যে জোরে বোটটা ছাড়ে দিল। তো আমরা এখানে বসে বসে সুন্দর ভিউটা দেখতেছি। আর ওই যে দূরে আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠছে, আর চাঁদটা না অনেক বড় ছিল। এটাও কিন্তু আমি ক্যাপচার করে রেখেছি, এটাও বাদ দিইনি। তো আমরা এখন যে সাইডটাতে ছিলাম এটার অপোজিট সাইডে আমরা এখন যাব। এখানে আবার অনেক বড় করে হাই করে বেঞ্চ দেওয়া আছে বসার জন্য। আর এই যে বসার পর দেখতেছেন আমি ভিডিও করতেছি করতেছি হঠাৎ করে আমার মানে আমি ক্যামেরা বন্ধ করব নাকি আমি আয়নের বাবাকে প্রটেক্ট করব আমি বুঝতেছি না। মানে আমি এটা চিন্তার বাইরে যে আমি তো ভাবতেছি যে আয়নের বাবার মাথা বাড়ায় মনে হয় যে কোনো পাথর পড়তেছে। লিটারালি এটা ফার্স্টে বোঝা যায়নি যে এটা যে বেলুন উপর থেকে যখন পড়তেছে। এখনই দেখাবো অনেক উঁচা একটা বিল্ডিং এর উপরে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, মেবি তাদের কোনো পার্টি হচ্ছে, সেখান থেকে এই বিশাল বেলুনটা পড়তেছে। দেখতেছেন এই মানুষটা লোকটা অনেক লম্বা ছিল, তার থেকেও বড়, তার থেকেও উঁচা কিন্তু বেলুনটা, চিন্তা করেন অনেক বড় বেলুন। আমি এটাকে ভয়ে মানে আমি ক্যামেরাটা নিচের দিকে নামিয়ে আমি আয়ন বাবাকে বলতেছি সরো সরো, মাথা বাড়ি কি পড়তেছে। মানে সবাই অবাক হয়ে গেছে কোত্থেকে এই বেলুন পড়ছে, এত বড় বেলুন। ফার্স্টে তো ভাবলাম যে এটা কোনো পাথর পড়তেছে, কেউ মনে হয় ফালাচ্ছে আমাদের মাথার মধ্যে। পরে যে ভাবছি এটা নিচে পড়ার পরে, আর এটা দেখেন মানে কি অবাক করার বিষয়, এটা নদীতে গিয়ে পড়েনি, এত উঁচ থেকে পড়লো বাতাসে বা নদীর পাশে অনেক বাতাস থাকে সেখানে পড়েনি, একদম পারফেক্টলি আমাদের মানে যেখানে মানুষ বসে আছে সেখান থেকে। এই যে দেখতেছেন এই উঁচা বিল্ডিং থেকে এই বেলুনটা আয়না বাবার মাথার মধ্যে পড়লো। মানে আল্লাহ যে কত বড় একটা বিপদ থেকে রক্ষা করলো, যদি এটা পাথর হতো কি যে অবস্থা হতো চিন্তা করা যায়। যাক, ভালোই লাগলো, আবার অনেক বেশি স্যাড হয়ে গেছি। আল্লাহ কত বড় বিপদ থেকে উদ্ধার করছে। আর এই যে আপনাদের সাথে এখন নাইট ভিউটা দেখাচ্ছি, ওই যে ব্রুকলেন ব্রিজটা দেখা যাচ্ছে, পাশেরটা হলো অপোজিট সাইড যেটা দেখা যাচ্ছে সেটা হলো ম্যানহাটন ব্রিজ। আর এটা হলো নিউ ইয়র্কের নাইট ভিউ। আস্তে আস্তে সন্ধ্যা নামতেছে, আমরা এখন চলে যাব। আমাদের দুজনের একটা পিকচার নিচ্ছি, ফ্যামিলি পিকচার নিচ্ছি। আর আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।